আজকে চলে এলাম জেনারেল ফার্মাকোলজির একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব রুট অফ ড্রাগ সম্বন্ধে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক আজকে আলোচনা করব। চলো গল্পের মতো করে আলোচনা করি। তাহলে রুট অফ ড্রাগস মানে আমরা কোনো মানুষের দেহে যে ড্রাগটা অ্যাডমিনিস্ট্রেট করব সেটা কোন কোন রুটে আমরা দিতে পারি। তাহলে ধরে নিলাম একজন পার্সন এসছে, তুমি বসে আছো হসপিটালে, এসে বললো স্যার বা ম্যাডাম দেখুন তো আমার এই হাতটা কেটে গেছে। তুমি বললে বেশ ঠিক আছে, হাত কেটে গেছে, কি এমন করা যায়, খুব বেশি তো সমস্যা নেই, চলো আমরা মলম লাগিয়ে দিই। তো তুমি কি করলে? বিটারিন মলম তোমরা সবাই দেখেছো, তো সেই মলমটা তোমরা লাগিয়ে দিলে। এর মধ্যে একটু পরে সে বললো আচ্ছা আমার কিন্তু সুগারও রয়েছে। যেই তুমি ভাবলে আচ্ছা সুগারও রয়েছে, তার মানে শুধু বিটারিন দিয়ে আমি ব্যাকটেরিয়াটাকে কিল নাও করতে পারি, তাহলে বেস্ট হয় আমি কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দিই। সেই অ্যান্টিবায়োটিকটা রক্তে গিয়ে ব্যাকটেরিয়াগুলোকে কিল করবে। আর এই বিটারিন যদি মলম লাগাই তাহলে এই লোকালি যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোকে কিল করবে। তার মানে আমি দুটো ওষুধ দিলাম, একটা ওষুধ আমরা লোকালি কাজ করলো, আর একটা ওষুধ রক্তে মিশে গিয়ে কাজ করলো। কাজ কিন্তু একই, বাইরে থেকে যে ব্যাকটেরিয়াটা এসেছিল সেই ব্যাকটেরিয়াটাকে মেরে দেওয়া, কিন্তু একটা লোকালি কাজ করলো এবং আরেকটা সিস্টেমিক ভাবে কাজ করলো। তাহলে কোনো ওষুধকে আমরা দুভাগে ভাগ করতে পারি, বা কোনো ওষুধ যখন বডিতে কাজ করছে সেটা দুভাবে কাজ করতে পারে, বা সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। ওকে, তাহলে একটাকে আমি বলতে পারি কি টপিক্যাল বা লোকাল রুট, আরেকটা হচ্ছে সিস্টেমিক রুটে কাজ করছে। লোকাল রুট মানে ওই যে মলমটা লাগালাম লোকাল রুট, আর সিস্টেমিক রুট মানে যে ওষুধটা খেতে বললাম সেই ওষুধটা খাওয়ার মাধ্যমে রক্তে মিশবে, অর্থাৎ ব্লাড সার্কুলেশনে যখন মিশে যাচ্ছে সেটা হচ্ছে সিস্টেমিক রুট। বোঝা গেল? এবারে লোকাল রুটকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, তার মধ্যে একটা রুট হচ্ছে টপিক্যাল রুট। লোকাল রুটের কি রয়েছে মেন ক্যারেক্টারিস্টিক্সটা? অ্যাকশন ইজ লোকালাইজ টু দ্য সাইট অফ অ্যাপ্লিকেশন, মানে আমি যেখানে ওষুধটা অ্যাপ্লাই করছি অ্যাকশনটা সেখানেই কিন্তু একমাত্র কাজ করবে। লোয়ার সিস্টেমিক এক্সপোজার, সিস্টেমিক এক্সপোজারটা কম হবে, তাহলে আমি যেখানে অ্যাপ্লাই করছি সেখানেই থাকছে, সেটা আমার রক্তে মিশছে না। বোঝা গেল? টপিক্যাল একটা এক্সাম্পল, যেমন ক্রিম রয়েছে, মলম রয়েছে, আই ড্রপ রয়েছে, কানের ড্রপ রয়েছে, এগুলো ইউজ করা যায়। এই টপিক্যাল রুট অ্যাজ এ শর্ট নোট আছে, টপিক্যাল রুট আমি একটু পরেই আলোচনা করবো। এরপর চলে আসছে সিস্টেমিক রুট। সিস্টেমিক রুটকে দুভাগে ভাগ করা যায়, পুরোটা দেখে ভয় পাওয়ার দরকার নেই, তোমাদের সহজ করে বোঝাবো। সিস্টেমিক রুটকে দুভাগে ভাগ করা যায়। সিস্টেমিক রুট মানে রক্তে মিশবে। কিভাবে রক্তে মিশবে? একটা হচ্ছে এন্টেরাল রুট, আরেকটা হচ্ছে প্যারেন্টেরাল রুট। এন্টেরাল রুট মানে হচ্ছে অ্যাবজর্পশন থ্রু দ্য গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, মানে রক্তে মিশছে। কিভাবে রক্তে মিশছে? সে আমাদের যে জিআইটি ট্র্যাক্ট রয়েছে, মুখ থেকে শুরু করে অ্যানাল অবধি, এখানে কোনো একটা জায়গাতে যদি আমি দিই সেটা সেইখান থেকে এসে যদি রক্তে মিশে, সেটা হচ্ছে এন্টেরাল রুট। আরেকটা হচ্ছে প্যারেন্টেরাল রুট, মানে হচ্ছে ওই জিআই ট্র্যাক্ট বাদ দিয়ে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট বাদ দিয়ে যদি সেটা রক্তে মিশে, সেটাকে বলা হচ্ছে প্যারেন্টেরাল রুট। ক্লিয়ার হয়ে গেল? এর ডিটেলস বা এর সম্বন্ধে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তাহলে এখন আমরা জানবো টপিক্যাল লোকাল রুট। টপিক্যাল লোকাল রুটটা শর্ট নোট এলে কি কি লিখতে হয়। চলো তাহলে শুরু করা যাক। তাহলে এই পার্সেন্টটা এসেছে, সবসময় অ্যানাটমি ভাবে চিন্তা করবে। তাহলে এই পার্সেন্টটা এসেছে, এই পার্সেন্টটাকে আমি কোন কোন জায়গাতে অয়েন্টমেন্ট বা মলম লাগাতে পারি, বা টপিক্যাল ওষুধ দিতে পারি। সহজ কথা, কোথায় দিতে পারি? টপিক্যাল একটু আগে আলোচনা করলাম। এর ক্যারেক্টারিস্টিক্স কি হয়? অ্যাকশন ইজ লোকালাইজ টু দ্য সাইট অফ অ্যাপ্লিকেশন, লো আর সিস্টেমিক এক্সপোজার। কি কি ওষুধ দিতে পারি? একটা হচ্ছে ওরাল ক্যাভিটি, মানে মুখের মধ্যে, জিভের মধ্যে, দাঁতের, এগুলোতে আমি যে কোনো জায়গাতে আমি মলম বা ক্রিম দিতে পারি। ওকে, জিআই ট্র্যাক্ট, এটা হচ্ছে মজার ব্যাপার, মানে জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে ওষুধটা দেবো, কিন্তু সেটা টপিক্যাল, সেটা সিস্টেমিক হবে না। মজার ব্যাপার, মানে রোগী ওষুধটা খাবে কিন্তু সেটা রক্তে মিশবে না, সেটা পেটের মধ্যেই কাজ করবে। পেট থেকে রক্ত মিশে গেলে তো সেটা টপিক্যাল থাকছে না, সেটা তো সিস্টেমিক হয়ে যাবে। কিন্তু কিছু ওষুধ রয়েছে যেটা জিআই ট্র্যাক্টে যাবে কিন্তু অ্যাজ এ টপিক্যাল কাজ করবে। খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্টটা মনে রাখুন। আর কি হতে পারে? রেকটাম বা অ্যানাল ক্যানালে আমরা কোনো টপিক্যাল ওষুধ দিতে পারি, তাই না? ফোর্থ কি হতে পারে? আমরা নাক, কান, চোখ, এগুলোতে আমরা মলম দিতে পারি বা চোখের ড্রপ দিতে পারি, সেটা ওই জায়গাতেই কাজ করবে, রক্তে মিশছে না। আর কি হতে পারে? ব্রঙ্কাস, এই যে ব্রঙ্কাস বা ব্রঙ্কিওল রয়েছে, সেখানে আমি কিছু ওষুধ দিতে পারি যেটা ওখানেই কাজ করবে, সেটাও কিন্তু রক্তে মিশবে না। রক্তে মিশলে সেটা সিস্টেমিক রুট হয়ে যাচ্ছে। আমি বলছি টপিক্যাল রুট নিয়ে আলোচনা করছি। আর কি হতে পারে? ভ্যাজাইনাতে আমরা কিছু ওষুধ দিতে পারি যেটা টপিক্যাল ওষুধ হিসেবে কাজ করবে, এবং তার সাথে ইউরেথ্রাতে আমরা কিছু ওষুধ দিতে পারি, বা মূত্রনালীতে, যেটাও কিন্তু আমার টপিক্যাল হিসেবে কাজ করবে। বোঝা গেল? তাহলে এই প্রত্যেকটার আলাদা আলাদা করে ডিটেলসে জানবো, এবং তার সাথে কমন যেসব ওষুধগুলো ইউজ করা হয়, বা তোমরা যখন ওয়ার্ডে কাজ করে যেসব কমন ওষুধগুলো তোমরা ওয়ার্ডে দেখবে, সেগুলোর সাথে এখন থেকেই তোমরা পরিচয়টা করে নাও। এবং তার সাথে স্কিন তো রয়েছে, স্কিনে তো আমরা টপিক্যালি ইউজ করবো, যে কোনো ইনফেকশন হোক বা কেটে যাওয়া যে কোনো কিছুতে। চলো এবার ডিটেলসে আলোচনা করা যায়। তো প্রথমে বললাম আলোচনা করবো তাহলে ওরাল ক্যাভিটিতে আমরা কি কি ওরাল ক্যাভিটিতে ওষুধ ইউজ করতে পারি দেখা যাক। ওরাল ক্যাভিটিতে প্রথমে বলছে দেখো, অ্যাজ সাসপেনশন, এক্সাম্পল নিস্টাটিন, মানে ওরাল ক্যাভিটিতে এমন কিছু আমরা ইউজ করবো যেটা সাসপেনশন, মানে হচ্ছে নিস্টাটিন হচ্ছে এক টাইপের অ্যান্টিফাঙ্গাল। ওরাল ক্যান্ডিডায়াসিস মানে মুখের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, গোটা বডিতে কিন্তু হয়নি।
তাহলে আমি এমন একটা ওষুধ দিলাম, একটা লিকুইড ওষুধ দিলাম, ওরাল সাসপেনশন, যেটা পেশেন্টকে বললাম যে আপনি 2 চিপি করে নিয়ে মুখের মধ্যে রাখবেন, 2 মিনিট মুখের মধ্যে রাখার পরে সেটা ফেলে দেবেন অথবা গিলে নেবেন, বেটার হয় ফেলেও দিতে পারেন। তাহলে ওই যে 2 মিনিট রেখেছিল, ওই 2 মিনিটে ওষুধটা কাজ করলো মুখের মধ্যে যেসব ফাঙ্গাল ইনফেকশনটা হয়েছিল। ব্যাপারটা বোঝা গেল? এটা কিন্তু রক্তে মিশে গিয়ে কিন্তু কাজ করছে না, মুখের মধ্যেই কাজ করছে, লোকালি কাজ করছে। তাহলে এটাকে আমি টপিক্যাল বা লোকাল রুট আমি বলতে পারি। এরপরে চলে আসে তাহলে বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চারা তো এত কিছু বুঝবে না, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে করতে পারি আমরা লজেন্স আকারে দিতে পারি, ক্লট্রিমাজোল লজেন্স, মানে অ্যান্টিফাঙ্গাল লজেন্স দিয়ে দিতে পারি। এর বাচ্চারা কি করে, লজেন্সটা চুষবে, 5 মিনিট ধরে চুষে চুষে খাবে, তাহলে 5 মিনিট ধরে মুখের মধ্যে সেটা কাজ করলো, তার মানে সেটা টপিক্যাল কাজ হয়ে গেল। বোঝা গেল? বেশ। আর কি হিসেবে ইউজ করতে পারি, তোমরা স্ট্রেপসিল দেখবে, এই লজেন্স তোমরা দেখেছো, এবং তার সাথে কপসিল, এই দুটো ওষুধের সাথে তোমরা মোটামুটি পরিচয়। তোমরা যদি ওষুধ দোকানে গিয়ে থাকো দেখবে ওষুধ দোকানে এই ওষুধগুলো তোমরা দেখেছো। তো এগুলো কি করি আমরা, লজেন্স হিসেবে খাই, যখন গলা ব্যথা করে তখন এই ওষুধগুলো আমরা চুষে চুষে খাই, লজেন্সের মতো করে খাই, লজেন্স যেভাবে খাই। তাহলে এটা কি করে, ওই গলার মধ্যে লোকালি কাজ করছে, মানে লোকাল রুট হিসেবে কাজ করছে। বোঝা গেল? আর কি হয়, মুখের মধ্যে আমরা কিছু ক্রিম ইউজ করতে পারি। মুখের মধ্যে আমাদের যদি হারপিস হয় তখন অ্যাসাইক্লোভির ইজ এ অ্যান্টিভাইরাল, এগুলো কিন্তু অ্যান্টিফাঙ্গাল ছিল। ওকে, আর এটা হচ্ছে কিন্তু অ্যান্টিভাইরাল, অ্যাসাইক্লোভির অয়েন্টমেন্ট আমি ইউজ করতে পারি অ্যাজ এ অ্যান্টিভাইরাল। ওকে, এরপরে হচ্ছে দেখো অ্যাজ অয়েন্টমেন্ট লিগনোকেন হাইড্রোক্লোরাইড। লিগনোকেন ওষুধটা তোমরা নাম শুনে রাখো, খুব বারবার এই শব্দটার সাথে পরিচিত হবে। লিগনোকেন হচ্ছে অ্যানাস্থেটিক হিসেবে কাজ করে, মানে লিগনোকেন হচ্ছে অ্যানাস্থেটিক ড্রাগ হিসেবে কাজ করে। লোকালি আমরা দিতে পারি, তাহলে লোকালি যদি মলম হিসেবে দিয়ে রাখো জাইটি এল, মুখে যদি ঘা হয়, এই ওষুধটা খুব কমনলি আমরা ব্যবহার করে থাকি। ঘা হয়েছে, ব্যথা হচ্ছে, তাহলে ব্যথা যাতে না যায়, সেন্সেশনটা যাতে না ক্যারি হয়, আমরা লিগনোকেন দিয়ে দিলাম। লিগনোকেন মলম আমরা ইউজ করতে পারি মুখের ভেতর। আর কি করতে পারি, ডেন্টোজেল লিকুইড ইউজ করতে পারি। দেখো মুখে ঘা হয়েছে, ডেন্টোজেল লিকুইড, যার একটা কম্পোজিশন হলো লিগনোকেন হাইড্রোক্লোরাইড, সেটা আমরা ইউজ করতে পারি। বেশ। লিগনোকেন স্প্রে আমরা ইউজ করতে পারি। এই লিগনোকেন স্প্রেটা তোমরা দেখে থাকবে, তোমরা যদি ডেন্টিস্টের কাছে গিয়ে থাকো দাঁত তোলার জন্য। ওকে, এই স্প্রেটা যদি করে দেয় দেখবে মুখটা আমাদের অবশ হয়ে যাবে, তারপরে দাঁতটা তুলে দেয় ডেন্টিস্ট, ব্যথা কিন্তু আর করে না। তাহলে এটা কিন্তু লোকালি স্প্রে ইউজ করা হচ্ছে ফর টপিক্যাল অ্যানাস্থেসিয়ার জন্য। ব্যাপারটা বোঝা গেছে? এবং অনেক ক্ষেত্রে যদি এন্ডোস্কোপি করা হয় তখনও দেখবে গলার ভেতরে এটা স্প্রে করা হয়। তাহলে এই ওষুধগুলোর সাথে তোমরা পরিচিত হলে আজকে, এবং এগুলো ওরাল ক্যাভিটিতে ইউজ করা হয় অ্যাজ এ টপিক্যাল এজেন্ট। বেশ, তাহলে ওরাল ক্যাভিটি হয়ে গেল। এরপরে তাহলে জানতে হবে জিআই ট্র্যাক্ট, মানে এমন একটা ওষুধ যেটা খাবে কিন্তু সেটা রক্তে আসবে না। তাহলে ওষুধটা দেওয়ার প্রয়োজনীয়তাটা কি? ওষুধটা দেওয়ার প্রয়োজনীয়তাটা কারণ হচ্ছে নিওমাইজিন, মানে একটা গার্ড স্টেরিলাইজেশনের জন্য, একটা অ্যান্টিব্যাকটেরিয়াল। মানে ধরে নিলাম কারো পেটের অপারেশন করতে হবে, তাহলে পেটের যদি অপারেশন করতে হয়, পেটের মধ্যে যদি অনেক ব্যাকটেরিয়া থাকে, তাহলে সেটা কি হবে, সেই অপারেশনের সময় সেই ব্যাকটেরিয়াটা রক্তে মিশে যেতে পারে। তাহলে আমরা এমন কিছু করলাম, একটা ওষুধ দিয়ে দিলাম, যে ওষুধটা পেটের মধ্যে বা ইন্টেস্টাইনের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোকে কিল করে দিল। তারপরে আমরা যখন অপারেশন করছি, অ্যানাস্টোমোসিস করছি, তখন সেই ইন্টেস্টাইনের কন্টেন্টটা রক্তে এলেও কিন্তু ব্যাকটেরিয়া যেহেতু নেই, ব্যাকটেরিয়াগুলোকে তাই মেরে ফেলেছি। লোকালি যে ব্যাকটেরিয়া ছিল ইন্টেস্টাইনের মধ্যে, ক্ষুদ্রান্তের বৃহদন্ত্রের মধ্যে, সেগুলোকে তো আমি কিল করে ফেলেছি, তাহলে সেটা কিন্তু রক্তে মিশতে পারছে না। তাহলে এটা হলো জিআই ট্র্যাক্টের ওষুধ, কিন্তু এটা টপিক্যাল হিসেবে কাজ করছে। ক্লিয়ার? থার্ড পয়েন্টে আসি, রেকটাম এবং অ্যানাল ক্যানাল, পাইদার দিয়ে আমরা কিছু ওষুধ দিতে পারি যেটা কিন্তু টপিক্যাল ওষুধ হিসেবে কাজ করে। আমরা কি দিতে পারি, আমরা অ্যানিমা দিতে পারি, অ্যানেমা, এবং সাপোজিটারি দিতে পারি। পায়খানা হচ্ছে না, কনস্টিপেশন, ওষুধে কাজ করছে না, তখন আমরা অ্যানেমা দিতে পারি। এবং এই ওষুধটার সাথে তোমরা ওয়ার্ডে পরিচিত হবে, এই অ্যানেমা দেওয়া হয়, মানে এটা লিকুইড ফর্মে রয়েছে, যার মাধ্যমে এখানে কি রয়েছে, একটা টিউব থাকে, যে টিউবটা আমরা কি করি, অ্যানাল যে ক্যানাল রয়েছে, অ্যানাল ক্যানালের মাধ্যমে প্রবেশ করিয়ে এই পুরো লিকুইডটা অ্যানালের মধ্যে চলে যাওয়ার পরই কিন্তু কিছুক্ষণ পরই পেশেন্টের যে কনস্টিপেশন ছিল সেটার কিওর হয়ে যায়, মানে স্টুলটা রিমুভ হয়ে যায়। আর কি হিসেবে ইউজ করা যেতে পারে, ডালকোফ্লেক্স ওষুধটার সাথে তোমাদের পরিচয় হয়ে থাকুক। এর মধ্যে বিসাকোডিল সাপোজিটারি রয়েছে, যেটাও কিন্তু অ্যানাল ক্যানালে যদি আমরা দিই সেটা কিন্তু কনস্টিপেশন আমাদের রিলিভ করে দেয়। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে এনএমা এবং সাপোজিটারির মধ্যে ডিফারেন্সটা কি? এটা পরীক্ষাতে প্রশ্ন করায়। যেটা আমরা রেকটামে দিচ্ছি সেটা যদি লিকুইড ফর্মে থাকছে সেটাকে বলছে এনএমা, আর যেটা সলিড ফর্মে থাকছে, এই দেখো সলিড ফর্মে থাকছে, সেটা হচ্ছে সাপোজিটারি। ক্লিয়ার হলো এই কনসেপ্টটা? তাহলে আমরা জানলাম রেকটাম এবং অ্যানাল ক্যানালে কী কী ওষুধ ইউজ করা যায়। তারপর হচ্ছে নোজ, ইয়ার, আই নিয়ে তো বলার কিছুই নেই। আই ড্রপ আমরা ইউজ করি, নাকের ড্রপ ইউজ করি, কানের ড্রপ ইউজ করি, সেগুলো সব টপিক্যাল কাজ করে, তাই না? এরপর হচ্ছে ব্রঙ্কাই। ব্রঙ্কাইতে লাংসের মধ্যে যে ব্রঙ্কিয়াল রয়েছে সেখানে তোমরা জানো যে আমরা ইনহেলার ইউজ করি। ইনহেলার কিন্তু লোকালি কাজ করে, যে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে গেছিলো সেটা ডাইলেশন হয়ে যায়, তাই না? তার ফলে আমাদের যে নিঃশ্বাস নিতে কষ্ট ছিল সেটা ইমিডিয়েটলি কি হয়ে যায়, রিলিফ হয়ে যায়, ঠিক হয়ে যায়। বেশ, এরপরে জানবো ভ্যাজাইনা। ভ্যাজাইনাতে কি ইউজ করা যেতে পারে?
ভ্যাজাইনাতে ট্যাবলেটও ইউজ করা যায়। ট্যাবলেট যে শুধু মুখে খাওয়া যায় তা কিন্তু নয়, ভ্যাজাইনা বা অ্যানালও কিন্তু আমরা ট্যাবলেট ইউজ করতে পারি। তাহলে কোনো পেশেন্টকে আমরা যখন ট্যাবলেট অ্যাডভাইস করছি, সাথে কিন্তু ব্র্যাকেটে লিখে দিতে হয় পিও, দেখবে এই ট্যাবলেটটা খেতে হবে পিও মানে পার ওরালি, এটা কিন্তু মেনশন করে দিতে হয়। মানে তুমি কখনোই বলতে পারো না আমি তো ট্যাবলেট লিখে দিয়েছিলাম, ট্যাবলেট তো খেতেই হয়, এটা কিন্তু ভুল কনসেপ্ট। ট্যাবলেট কিন্তু অন্যান্য জায়গাতে ইউজ করা যায়, তাহলে পার ওরালি শব্দটা কিন্তু তোমাকে লিখে দেওয়া উচিত। ওকে, তাহলে ভ্যাজাইনাতে কী কী ট্যাবলেট ইউজ করা যেতে পারে, কী ওষুধ ইউজ করা যেতে পারে? দেখো একটা ব্র্যান্ড নেম বলছি, ক্যান্ডিড ভি। ভি মানে ভ্যাজাইনা মানে ক্লট্রিমাজোল মানে অ্যান্টি ফাঙ্গাল। ভ্যাজাইনাতে ফাঙ্গাল ইনফেকশন খুব কমনলি হয়, তখন কিন্তু আমরা এই ক্যান্ডিড ভি জেলটা ইউজ করতে পারি, যেটা কিন্তু লোকালি গিয়ে ভ্যাজাইনার মধ্যে যে ফাঙ্গাল ইনফেকশনটা রয়েছে সেটাকে কিওর করতে হেল্প করে। এবং ট্যাবলেট ইউজ করতে পারি আনওয়ান্টেড কিট, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বা অ্যাবর্শনের ক্ষেত্রে এই কিটটার খুব ব্যবহার রয়েছে। গাইনিতে আমি যখন পড়াবো তোমাদের, এটা আমি আবার ডিটেলসে আলোচনা করব। তাহলে এই ট্যাবলেটটা কিন্তু ইউজ করা হয় এবং এটা কিন্তু ভ্যাজাইনাতে ট্যাবলেট, এই ট্যাবলেটটা ভ্যাজাইনাতে দেওয়া হয় এবং তারপরে বেবির অ্যাবর্শন হয়ে যায়। ব্যাপারটা বোঝা গেল? ওকে, এরপরে জানবো তাহলে ইউরেথ্রা বা মূত্রনালীতেও কিন্তু ইউজ করা যেতে পারে। খুব কমনলি ওয়ার্ডে তোমরা দেখবে যখন পেশেন্টের ক্যাথেটার করা হয়, লিগনোকেন ইউজ করা হয়। ওকে, তাহলে ক্যাথেটার করা হয় যখন, ক্যাথেটারটা যখন আমি প্রবেশ করাচ্ছি, ক্যাথেটারটা প্রবেশ করানোর আগে যে মূত্রনালীটা রয়েছে সেখানে এই ওষুধটা দেখো, এই ব্র্যান্ডটাই হসপিটালে ইউজ হয়, ঠিক এই কালারেরই এই ওষুধটাই ইউজ হয়, এটার সাথে পরিচয় করে রাখো। এই ওষুধটা কিন্তু দেওয়া হয় প্রথমে মূত্রনালীতে, তারপরে ক্যাথেটারের যে টিপটা সেই টিপটা মূত্রনালীর মধ্যে প্রবেশ করানো হয়। তার ফলে আর পেনটা হয় না, কারণ তুমি তো অলরেডি লিগনোকেন দিয়ে দিয়েছো, যেটা লোকাল অ্যানাস্থেসিয়া হিসেবে কাজ করছে। এবং লাস্টলি যেটা জানতে হবে, স্কিন টপিক্যাল মানে স্কিনের কথা বলতে হয়, এবং স্কিনে আমরা বিভিন্ন টাইপের ওষুধ ইউজ করি, অনেক রয়েছে। তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে ক্লট্রিমাজোল ক্রিম, এটা অ্যান্টি ফাঙ্গাল, ফাঙ্গাল ইনফেকশন হলে, দাঁড় হাজা চুলকানি হলে আমরা এটা ইউজ করে থাকি স্কিনের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা টপিক্যাল রুট সম্বন্ধে আলোচনা করলাম, যেটা দিস ইজ এ পার্ট অফ দ্য লোকাল রুট। এবারে লোকাল রুটের আর দুটো পার্ট মনে রাখতে হবে, একটা তো টপিক্যাল গেল এবং আরেকটা হলো ইন্ট্রা আর্টেরিয়াল রুট, যেটা হচ্ছে লোকাল রুটের পার্ট। রিয়ারলি এমপ্লয়েড ইন্ট্রা আর্টেরিয়াল মানে আমি আর্টারির মধ্যে ওষুধটা দিচ্ছি কী হিসেবে, ডায়াগনোসিস হিসেবে, মানে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি যখন আমরা করি, আমরা কি করি, আমরা আর্টারির মধ্যে দিয়ে একটা ডাই পুশ করে দিই, যেটা আর্টারির মধ্যে দিয়ে গিয়ে করোনারি আর্টারিতে ছড়িয়ে পড়ে, এবং তারপরে তার আমরা ইমেজ নিই এবং তার মাধ্যমে বুঝি যে হার্টের কোথায় ব্লক রয়েছে। তাহলে ওই যে ডাইটা বা একটা পদার্থ আমরা পুশ করলাম, যেটার জন্য এই ইমেজটা তৈরি হলো, সেটা অ্যাজ এ টপিক্যাল, সেটা কিন্তু লোকাল রুট হিসেবে কাজ করছে, সেটা কিন্তু সিস্টেমিক হিসেবে কাজ করছে না করোনারি অ্যাঞ্জিওগ্রাফির ক্ষেত্রে। বা ক্যান্সারের ক্ষেত্রে অ্যান্টি ক্যান্সার ড্রাগ অনেক ক্ষেত্রে আমরা ইন্ট্রা আর্টেরিয়াল ইউজ করে থাকি ফর ট্রিটমেন্ট অফ দ্য মেলিগন্যান্সি ইনভলভিং লিম্বস। আরেকটা হচ্ছে জয়েন্টে যে আমরা ইঞ্জেকশনগুলো দিই, ধরো এইটা হচ্ছে নি জয়েন্ট, তাই না, এখানে ফিমারটা রয়েছে, এখানে টিবিয়া রয়েছে, ফিবুলা রয়েছে, তাহলে এই নি জয়েন্টে আমার ক্ষেত্রে আমরা ইঞ্জেকশন দিই। সেই ইঞ্জেকশনটা কিন্তু রক্তে মিশছে না, যে জয়েন্টে ইঞ্জেকশনটা দিচ্ছি জয়েন্টেই কাজ করছে, মানে লোকাল এরিয়ার মধ্যেই কাজ করছে, তাহলে এটাও কিন্তু একটা লোকাল রুটের এক্সাম্পল। তাহলে আজকে আমি লোকাল রুটের এক্সাম্পলগুলো বা লোকাল রুটের মাধ্যমে কোন কোন ড্রাগস কীভাবে দেওয়া যায় তার কয়েকটা এক্সাম্পল, এই সব কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করলাম। চলো দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।